প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা চলছে। শেখ হাসিনাকে আশ্রয়দাতা দেশটির সঙ্গে সম্পর্ক না রাখার বিষয়ে ছাত্র জনতা হুঁশিয়ারি দিয়েছিল। ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে নতুন বিকল্প খোঁজা শুরু হলে চীনের নাম আলোচনায় আসে, যা ইতিবাচক সাড়া দেয় বেইজিং। তবে বাংলাদেশকে সহায়তার বিনিময়ে চীন কী সুবিধা নেবে সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। শুরুতে অন্তর্বর্তী সরকার ভারত ইস্যুতে কঠোর অবস্থান নিলেও সময়ের সঙ্গে নীতি কিছুটা নমনীয় হয়েছে। দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়লেও রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ভিসা কার্যক্রমে জটিলতা এখনও কাটেনি। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতগামী বাংলাদেশিরা বিপাকে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে চীন। ঢাকা বেইজিং সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের কূটনীতিকরা কাজ করছে। এরই ধারাবাহিকতায় শীঘ্রই চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যা একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ চীন বাণিজ্যিক সম্পর্কের অংশ হিসেবে চীন কাঁঠাল ও আমের রপ্তানি বৃদ্ধিতে আগ্রহী। রপ্তানি মান নিশ্চিত করতে চীন $4 মিলিয়ন কারিগরি সহায়তা দেবে। সফরে স্বাস্থ্য খাতেও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। ইতিমধ্যে চীন বাংলাদেশিদের জন্য 4টি হাসপাতাল নির্ধারণ করেছে। এছাড়া চীনা কোম্পানিগুলো বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে পারে। ভারত ইস্যুতে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ইউনূসের সরকার ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। গত 7 মাসে দুই দেশের ট্রেড বেড়েছে, তবে ভিসা জটিলতা রয়ে গেছে। সরকার চায় ভারত বাংলাদেশ সম্পর্ক ন্যায্যতা, সমতা ও মর্যাদার ভিত্তিতে বজায় থাকে। তবে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।